আমার বোন ওই কাজিন সিস্টার নমস্কার। আর মেওয়ান্দা ওনার নিশ্চিতভাবে কালকে তো ওনার কিছু সমস্যা হয়েছিল, কিন্তু এই মুহূর্তে আমি দেখে এলাম উনি একদম ঠিক আছেন এবং ওনার যে প্যারামিটারগুলো মনিটরিং হচ্ছে সেগুলো সবই নম্বর। আপনার পালস অক্সিমিটার থেকে শুরু করে বিপি থেকে শুরু করে যেগুলো প্যারামিটারগুলো মোটামুটি মনিটরিং হচ্ছে সেগুলো আমি নিজের চোখেই দেখলাম সবটা ঠিক আছে। উনি নর্মাল ডায়েট নিয়েছেন, হোপফুলি কালকে হয়তো ওনাকে ডিসচার্জ করে দিতে পারে। উনি ভালো আছেন, থ্যাঙ্কস টু গড। উনি বাঙালির সম্পদ এবং ভারতবর্ষের রত্ন। সদ্য পদ্মবিভূষণে তার নাম ঘোষিত হয়েছে। নিশ্চিতভাবে মহাগুরুর প্রতি আমাদের প্রত্যেকের আলাদা একটা ইমোশন আছে। আর উনি আমাকে জানালেন সম্মানীয় প্রধানমন্ত্রী ফোন করে ওনার খোঁজ নিয়েছেন। এটা অত্যন্ত আনন্দের সংবাদ। সকলেই উদ্বিগ্ন ছিলেন, দেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে আমরা সবাই। এটা খুব ভালো খবর এবং উনি নিশ্চিতভাবে ওনার কর্মক্ষেত্র তো উনি কাজ করবেন, সাথে সাথে উনি ভারতীয় জনতা পার্টির এনইসির মেম্বার এবং গত নির্বাচনগুলিতে উনি পশ্চিমবঙ্গ থেকে ত্রিপুরা আমাদের স্টার ক্যাম্পেইনার ছিলেন। আমরা লোকসভা ভোটের ক্যাম্পেনিংয়েও দাদাকে পাব, এটা আমাদের কাছে পরম প্রাপ্তি। দাদা কালকে সন্দেশখালী যাচ্ছেন? যাওয়ার চেষ্টা করব। আমি যা খবর পেয়েছি, আমার তো লোকজন আছে, আইপিএস টাইপিএস আমারও আছে। মহামান্য রাজ্যপালকে মুখ্যমন্ত্রী দয়া করেছেন মানে যাওয়ার জন্য, তো ভালো। কিন্তু বিরোধী দলনেতা সহ বিজেপির এমএলএদের, সিপিএমের লোকদের তো আজকে অনেক দূরে পর্যন্ত যেতে দিয়েছেন, রামপুর। আমাদেরকে কলকাতা পুলিশের বিনীত গোয়েলদের বলেছে বিধানসভার গেট থেকে যখন বেরোবো তখনই আটকাতে। ওনার পরিকল্পনা আমি জানি এবং পশ্চিমবাংলার লোক দেখবে উনি পুলিশকে দিয়ে আটকান। এই জায়গায় 140 বললেন। আপনি যদি কলকাতা পুলিশ এলাকায় বা সন্দেশখালী 2-এর বাইরে আমাদের আটকান, এটা বেআইনি হবে এবং আমরা তার প্রটেস্ট করব। নিশ্চয়ই মারপিট করব না পুলিশের সঙ্গে, কিন্তু আমরা গণতান্ত্রিকভাবে আমাদের প্রতিবাদ রাখবো। পশ্চিমবঙ্গের মানুষ দেখবে, আপনারা সেটা দেখাবেন। লাস্ট প্রশ্ন, শিবু হাজরাকে এখনো গ্রেপ্তার করতে পারেনি? শিবু হাজরাকে এখনো গ্রেপ্তার করতে পারেনি পুলিশ, অথচ বেপাত্তা শিবু হাজরার অভিযোগে একের পর এক বিজেপি থেকে আরম্ভ করে সিপিএম এর লোক গ্রেপ্তার হচ্ছে। শাহজাহানকে কেন গ্রেপ্তার করেনি এই প্রশ্নটা আগে করুন। শিবু হাজরাও তো গ্রেপ্তার হবে। শাহজাহানকে কালকে তলব করেছে। শাহজাহানকে গ্রেপ্তার কেন করা হয়নি? সে তো ইডি তলব করেছে, তো আসবে না। আমাদের মহামান্য বিচারপতি কলকাতা হাইকোর্ট একটা সিট বানিয়ে দিয়েছেন। একজন এসপি র্যাঙ্কের অফিসার আছেন আর সিবিআইর অফিসার আছেন। তাদের দায়িত্ব হচ্ছে শাহজাহানকে তুলে অ্যারেস্ট করা। মহামান্য গভর্নর ইডি আক্রান্তের দিন পরিষ্কার বলেছিলেন ওনাকে গ্রেপ্তার করুন, ওটা নির্দেশ সরকারকে। ডিজিপি নিজে বলেছিলেন যে অ্যারেস্ট করা হবে, তারপরেও এলাকাতে কি করে আছে? স্বাভাবিকভাবে এখানে সবই সম্ভব। সিপিএম বলে ধরেনি, নিরাপদ সর্দার ওখানে লোকাল লোকজনের সঙ্গে থাকে বলে দেখেছি। কারণ সিপিএমের তৃণমূলের বিরুদ্ধে লড়াই করার বিশ্বাসযোগ্যতা অনেক আগে নষ্ট হয়ে গেছে। কারণ গত 6 মাসে 4 বার তারা পিসি ভাইপোর সঙ্গে সিটিং ফিটিং করেছেন। পাটনাতে করেছেন, বাঙ্গালোরে করেছেন, মুম্বাইতে করেছেন, দিল্লিতে করেছেন। তাই রাজ্যে কুস্তি, দিল্লিতে দোস্তি, বাঙ্গালোরে বিরিয়ানি খাবো আর পাটনায় কফি খাবো, আর এখানে বলবো লড়াই চাই, লড়াই চাই, লড়াই করে বাঁচতে চাই। এই দুটো খাবে না, বাংলার মানুষ অত বোকা না। রাজ্যসভায় তৃণমূলের চমক, এবার 3 জন মহিলাকে প্রার্থী করা হয়েছে। মমতা বালা ঠাকুর রয়েছেন, সুস্মিতা দেব রয়েছেন এবং সাগরিকা। ওনাদের কোটাতে 4টে প্রার্থী জিতবে, তাই ওরা ঠিক করেছে। প্রার্থিতার যোগ্যতা অনুযায়ী হয়। তৃণমূল কংগ্রেস মনে করেছে এরা যোগ্য প্রার্থী, তাই করেছেন। আমার ওটা নিয়ে বক্তব্য নেই। আমাদের একটা প্রার্থী জিতবে। আমরা তো দুটো, তৃণমূলও যেমন 5টা জিতবে না, 4টে দিয়েছে। আমরাও একটা প্রার্থী আমরা ঘোষণা করেছি। আমাদের রাজ্য স্তরে আমরা পার্টি অফিসে বসে, আমি সভাপতি, ওডিএস সহ নেতারা
আমরা 7টা নাম প্রপোজ করেছিলাম দিল্লিতে, তার মধ্যে শ্রমিক ভট্টাচার্যের নাম ছিল। সেই আমাদের রাজ্য থেকে পাঠানো নামের মধ্য থেকে কেন্দ্রীয় নেতৃত্ব বেছে নিয়েছেন একজন পরীক্ষিত, ডেডিকেটেড, শিক্ষিত, সুবক্তা নেতা, যিনি পার্টির উত্থান পতনে কখনো পার্টি ছেড়ে যাননি, এবং তাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে নিষ্ঠার সঙ্গে প্রত্যেক দিন সংবাদ মাধ্যমকে কোঅপারেশন করা, স্টেটমেন্ট করা, তার বাইরেও রাজ্যে যেখানে যেখানে দলের যা কর্মসূচিতে তাকে পাঠানো হয় তিনি সেখানে যান। এই রকম একটা ডেডিকেটেড, ডিসিপ্লিন, ট্রাস্টেড, টেস্টেড পার্টি লিডারকে রেকগনাইজ করেছে পার্টি, এবং একেবারে আমাদের সেন্ট্রাল লিডারশিপ চাপিয়ে দেন। আমরা এখান থেকে, আমি ডক্টর মজুমদার, ওজিএস, আমরা সবাই বসে যে 7টা নাম প্রপোজ করেছিলাম তাতে শ্রমিক ভট্টাচার্যের নামও ছিল, এবং সেই তার মধ্যে থেকে বেছে নিয়ে কেন্দ্রীয় নেতৃত্ব একদিকে রাজ্য নেতৃত্বের সুপারিশও গ্রহণ করেছেন, অন্যদিকে সঠিক ব্যক্তিকে মনোনীত করেছেন। আমরা রাজনৈতিক রাজ্যসভার এমপি চাইছিলাম, পার্টি সেটা দিয়েছে, এবং এর ফলে পার্টির অনেক কর্মী যারা পদে নেই তারা আরও উৎসাহিত হবে, আর আমাদের বিধায়করাও আরও এনকারেজ হবে যে শ্রমিকদের কাছ থেকে তারা একজন সাংসদ হিসেবে এমপি ল্যাড থেকে শুরু করে নানাবিধ যে ছোটোখাটো সুযোগ সুবিধা রয়েছে, রেলের টিকিট কনফার্মেশন থেকে পিএম কেয়ারে ক্যান্সার পেশেন্টকে অর্থ সাহায্য থেকে হাতের কাছেই শ্রমিকদাকে পেয়ে যাবে, এবং শ্রমিকদা তাদের সেটা দেবে। আজকে রাজীব বন্দ্যোপাধ্যায় তৃণমূলের ধর্ণামঞ্চে উঠতেই পাল্টা স্লোগান উঠলো এবং সুব্রত বক্সিকে স্টেজে উঠে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে হলো। মানে তৃণমূলের যে এই যে রাজীবকে জিজ্ঞেস করুন না, রাজীবকে জিজ্ঞেস করুন, ভয়ে পালিয়েছে, আমাকে তো ভয় দেখিয়েছে, আমি যাওয়ার পাত্র নই। 35টা মামলা করেছে, ওকে তো একটাই বন দপ্তরের চাকরির হুঙ্কার দিয়েছে, তাতে ঢুকে গেছে। রাজীব উত্তর দিবে। খুব কষ্ট লাগে যে শিক্ষামন্ত্রী বা পশ্চিমবঙ্গের মৃত্যুঞ্জয় ব্যানার্জির ভাইপো রাজীব ব্যানার্জি, যাকে অমিত শাহজির মতো নেতা চার্টার ফ্লাইটে তুলে নিয়ে গিয়ে জয়েন করিয়ে সম্মান দিয়েছিল, রাজীব ব্যানার্জি আজকে রাত্রে চিন্তা করুক যে কি ছিনু আর কি হনু।